ফাতেমা, তোর মতো মেয়েদের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি হোক। কিয়ামত পর্যন্ত এই অবস্থায় তুই হাসতে পারিস? তুইও তো চতুর্থ দিনের ক্ষুধার্ত, তুই হাসিস কি কইরা? তাবাসসামাত, তুই হাসিস কি কইরা? ওয়া সাররাত, তুই নাচিস কি কইরা? বলেন সুখের চিত্র না দুঃখের চিত্র? অথচ ঘরে তো চুলা জ্বলে না। আমাদের ঘরে তো যা রাখা আছে, অনেকের ঘর পাওয়া যাবে যা রাখা আছে 1 বছর না কামাইলেও হবে না। এরকম ঘর হ্যাঁ চলবে না? হ্যাঁ, কিন্তু ওই ঘরেও তো শান্তি নেই। যদি শান্তি থাকতো তো পিস্তল মাথায় ঠেকায় গুলি করলো কি করে? তো সর্বশেষ যে কথা বুঝাইতেছিলাম, যে একটা ক্ষেত্রেও যদি মুসলমান আল্লাহকে মানত, শুধু একটা ক্ষেত্রে, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে। আর এটা জোর দিতেছি এই জন্য যে আল্লাহ 5 বেলা ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাকে, তারপর 90 ভাগ আসে। ওদের কপালে জুতা হবে না তো কার কপালে হবে? আজকে তো এই জন্যই আমাদের কপালে জুতা। হুজুররা কিভাবে অ্যানালাইসিস করে আমি জানি না, কেননা আমি ফিলিস্তিনকে অন্যভাবে অ্যানালাইসিস করি। কেননা আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি 2 চোখে। আমি তো সারাদিন ভাবি আর একা একা অন্তরে অন্তরে কাঁদি যে যেইখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? ও দিয়ে খলিল তো ওইখানে, আমি তো চোখে দেখা আসলাম ও দিয়ে খলিল ফিলিস্তিনে, আমি তো চোখে দেখা আসলাম ও দিয়ে মুসা ফিলিস্তিনে, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। আমি তো দেখে আসলাম 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কিবলা ফিলিস্তিনে না ফিলিস্তিনের বাইরে? না, মনে হয় হুজুররা মানে না। 16 লক্ষ নবীদের সম্মিলন হইল মেরাজের রাত্রে ফিলিস্তিনে। সব নবীদেরকে বাদই দিলাম, দুজাহানের বাদশাহ যেখানে পা দিলেন ফিলিস্তিনে। আমাদের নবীজি তো ইমামতি করলেন ওই রাত্রে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে। ওই জমিনে বোম ফাটে কি করে? ওই জমিনের বিল্ডিং মাটির সাথে মিশে কি করে? 60,000 নিরীহ মানুষ মরে কি করে? আরে আমাকে বুঝান না। সবচেয়ে বেশি আবাবিলের বাস যেখানে, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে, পাখি। ওই মাটিতে বোম ফাটে কি করে?
বোঝা গেল এখানে কোনো কারণ আছে, যার কারণে 1 বৎসর 1 মাস আরো কিছু দিন হয়ে গেল, সাহায্যের কোনো চিহ্নই তো দেখি না। লাশের মিছিল প্রতিদিন বাড়তেছে, যুদ্ধ থামার কোনো নামই দেখি না। আজ পর্যন্ত একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। কেন? মেরে দোস্ত, শুধু দোষ ওদের না, দোষ হলো পুরা উম্মতের দোষ। পুরা উম্মতের উম্মত আজকে আল্লাহকে মানা ছেড়ে দিছে। এই জন্যই আমি বললাম, একটা ক্ষেত্রে যদি মানতো, একটা ক্ষেত্রে ও হুজুররা, আমি হুজুরদেরকে জিজ্ঞাসা করতেছি, সাহায্য হয়তো হয় কি কইরা? সৌদি আরবে যেখানে পোশাকের কি বলে, পোশাকের কি আছে না, হ্যাঁ, আরে পোশাকের জন্য, পাবলিসিটির জন্য, পোশাকের কি, পোশাক কোম্পানির কি, পোশাক কোম্পানির পাবলিসিটির জন্য, কাপড়ের পাবলিসিটির জন্য যেখানে উলঙ্গ ডান্স হয়, ওই জাতি, যেই জাতি উলঙ্গ ডান্স করায়, ওদের সাহায্য হয়তো হয় কি করে হয়। বরং আমি তো বিশ্বাস করি ওই হাদিস সত্য হইতে চলছে। যদি মুসলমান ইউটার্ন না নিল, আজকে তওবা না করলো আর ফিরা না আসলো, আল্লাহর রাসূল বলছে 2 ভাবে দুনিয়াতে তোমাদেরকে শাস্তি দিবে। কয় ভাবে? কেননা নির্বাচিত করছে কে মুসলমানের ঘরে? আরে জোরে বলেন না। উম্মতে মুহাম্মদী হিসাবে কে নির্বাচিত করছে? আল্লাহই আমাদেরকে পবিত্র করে উঠাবে। এই জন্য শাস্তি 2টা। একটা হলো অহেতুক হত্যা, অকারণে আমার উম্মতকে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবে। হাদিসে আছে পরিষ্কার, কানজুল উম্মান উঠান, ওটা তো পাবেন। নেহায়া ফিল ফিতান, এটাও উঠান, এটাও পাবেন। যত ফিতনার কিতাব আছে সব কিতাবে এই হাদিস আছে। তিরমিজি শরীফে আছে, ইবনে মাজা বাবুল ফিতানে আছে। আমার উম্মতকে আল্লাহ 2 ভাবে শাস্তি দিয়া পবিত্র করবে। একটা হলো অনার্থক হত্যা, যেটা ইসরায়েলে ফিলিস্তিনে হইতেছে, যেটা ইরাকে হয়ে গেছে, হইতেছে, যেটা আফগানিস্তানে হইতেছে, যেটা কাশ্মীরে হইতেছে। অহেতুক হত্যা হবে। আর দ্বিতীয় হলো ভূমিকম্প, আল কতলু ওয়াল সালাসিল। 2টা দিয়ে পবিত্র করবে। যদি ইউটার্ন না নিলাম, ইউটার্ন বোঝেন, তওবা না করলাম, তওবা। আসেন যদি বাঁচতে চান। আর যদি বলেন আমরা তো ওদের সাজে সাজি, আপনি আর কি যুবক, তুমি আর কি, তোমাদের চেয়ে বহুত বড় বড় আলারে আমি চিনি। আমার সাথে ইমিগ্রেশনে দেখা হয়েছে বিভিন্ন দেশে, ওরা আমার চেয়ে বেশি সাজ, ওই দেশের মানুষের চেয়ে বেশি সাজে সাইজা গেছে। ওদেরকে দেখা ওই দেশের মানুষ পর্যন্ত লজ্জা পাইছে যে আমরাও তো ওর মতো সাজতে পারি না। কিন্তু পাসপোর্টটা যখন চেকিং করছে, 3 ঘন্টার জন্য বসায় দিছে। তুই, তোর পাসপোর্টে তো লেখা আছে মুসলমান, তুই তো আমাদের সাজে সাইজা আসলি। আমাদের সন্দেহ জাগে তুই কোনো খারাপ নিয়তে আসছস কিনা। আগে যাচাই করে নই, তারপরে ঢুকতে দিমু, এর আগে ঢুকতে দিমু না। আর আমার পাসপোর্ট দেখছে আর বলছে ইউ আর গো। তোর পাসপোর্টে যা লেখা আছে পুরা শরীরে ওই সিল মারা আছে। তোর ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, চল। নাম বলবো না, নাম আমি নাম সহ জানি। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন আজকে তওবা করুন। করবেন?
কে কে করবেন? আল্লাহ কবুল করুক। বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। নামান যদি আপনি মনের থেকে বলে থাকেন নামান, তাহলে আপনি এই মুহূর্তে নিষ্পাপ। আপনি এই মুহূর্তে আল্লাহর দোস্ত। আপনি আল্লাহর বন্ধু, আল্লাহ আপনার বন্ধু। কিন্তু এখন আপনার ইচ্ছা আপনি দুশ্মনে রূপান্তরিত হইতে পারেন, নিজের আমল নামায় গুনাহ ঢুকাইতে পারেন। কিন্তু ওটার জন্য একটাই ক্ষেত্র, আগেও বলছি এখনো বলতেছি, যদি পাঞ্জা দিয়ে আজকের থেকে ধরতে পারেন, বিশেষ করে যুবকদেরকে বলবো, যা খুশি তা করো। তোমার উপরে 3 ধরনের চৌকিদার রাখা আছে, আমার চৌকিদারির কোনো প্রয়োজন নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা বিল কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর। 3 ধরনের চৌকিদারি রাখা আছে। আমি তোমার উপরে দারোগাগিরি করতে চাই না, কিন্তু একটা কথা তোমাকে বলবো, তুমি আজকের থেকে পাঞ্জা দিয়ে ধরো যে আমি যা করি করি, কিন্তু আজকের থেকে আমি নামাজ ছাড়বো না। পারবো? পাক্কা? পাক্কা? নামান নামান। শেষ কথা, আমরা একটা হিব্রু ভাষার স্লোগান জানি না, কেন ওরা হিব্রু ভাষায় দেয়। তো হিব্রু ভাষা দুনিয়াতে ইহুদি ব্যতীত কেউ জানে না, শিখেই না, থেকে জানবো। হিব্রু ভাষায় একটা স্লোগান আছে, বর্তমানে সারা দুনিয়ার ইহুদিরা দিতেছে। এমনকি আমাদের দেশে যদি একজন ইহুদিও থেকে থাকে, তো সেও কিন্তু ডেলি এই স্লোগানটা 10 বার দেয় যে নাহনু ফিল। আমি আরবিতে বলতেছি, তরজমা আমি এটার আরবিতে করায় আনছি, এই জন্য আমি আরবিতে বলতেছি। ইহুদিরা বলতেছে ইদান নাহনু ফিল আমান, এখনো আমরা নিরাপদ। ফাকতুলিল মুসলিমিনা ফাদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। এখনো আমরা নিরাপদ। মুসলমানকে এখনই সুবর্ণ সুযোগ, যেমন খুশি মুসলমানকে মাটির সাথে মিশায়া দাও। কেননা ওদের কিতাবে লেখা আছে, যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, রব্বে কাবার কসম মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 না। কেউ যদি হুজুররা প্রমাণ করতে চান, তো আমার কাছ থেকে নিয়ে যান, অ্যাড্রেস ফোন নাম্বার সহ দিয়ে দিব, আপনি যোগাযোগ করেন। ওদের কিতাবে লেখা আছে। এই জন্য ওরা নিজেকে নিরাপদ মনে করে, আর এখনই মুসলমানকে মিটানের সুবর্ণ সুযোগ মনে করে। কেননা মুসলমানের জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি নাই, কোনো মুসল্লি নাই। পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে ফিরেন, নিজেও নামাজ পড়ান, মুসলমানকে দাঁড় করান, কমসে কম একটা ক্ষেত্রে 100 ভাগে 100 ভাগ দাঁড় করান। আপনাদের লড়তে হবে না, লড়নেওয়ালা এখনো প্রস্তুত আছে লড়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।